নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আজ কিছু চারা গাছ, ছোট গাছ নিয়ে কিছু কথা বলবো। এখানে দেখো কিছু ছোট ছোট গাছ আছে, লেবু গাছ। এই গাছগুলো নিয়ে এইরকম ছোট অবস্থায় গাছ অনেকেরই আছে। দেখো, একটা গাছের প্রচুর ফল পেতে আমাদের তো সবারই ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমরা প্রত্যেকেই চাই যে প্রচুর প্রচুর পরিমাণে গাছে ফল ধরুক। কিন্তু তার জন্য আমাদের কিন্তু কিছুটা, যদি আমরা ধৈর্য ধরি, কিছুটা লোভ সংবরণ করি, তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে পরবর্তীতে প্রচুর ফল পেতে পারি। এই যে গাছগুলো দেখো, 4 মাসের গাছ। গাছগুলোর হেলথ কতটা সুন্দর, কত সুন্দর সে বড় হয়েছে প্রত্যেকটা গাছ। এখানে 4টে গাছ আছে ছোট ছোট, 4 মাসের হয়েছে। আমি নিয়ে এসেছি, 4 মাস বয়স হয়েছে। যেমন দেখো, এই গাছটা প্রচুর পরিমাণে ফুল ছিল, গাছ ভর্তি ফুলে সাদা হয়েছিল। এই দেখো, আমি সমস্ত ফুল কিন্তু ফেলে দিয়েছি। এখানে আরো কিছু ছোট ছোট ফুল আছে, সেগুলোও আস্তে আস্তে ফেলে দেব। আরো ছোট ছোট গুটি আসছে, আমি কোনোটাই রাখবো না, সব ফেলে দেব। এই একটাই কারণ, গাছটাকে সুন্দরভাবে আগে বড় করতে চাই। প্রথম বছর আমি ফল নিচ্ছি না। এটা যদি সবাই মিলে আমরা করি, যে প্রথম বছর গাছটাকে পুরোপুরি তাকে নিজের মতো করে ছেড়ে দেব, তাহলে কিন্তু দ্বিতীয় বছর থেকেও যদি ফলন নেওয়া হয় তাহলেও ঠিক আছে। প্রথম বছর যদি গাছটাকে নিজের মতো করে বড় করে নিই, তাহলে গাছের হেলথ ভালো থাকে, গাছ সুন্দরভাবে বেড়ে ওঠে। এইখানে দেখো, কিছু চারা আমি কিনেছি জানুয়ারি মাসে, এগুলো সব লেবুর। এই গাছটা দেখো, ছোট্ট একটি চারা, 1.5 ফিটের মতো চারা। এতদিন পর এই যে সুন্দর কচি কচি পাতা আসতে শুরু করেছে। তো এই সময় কিন্তু এই কচি কচি পাতার পোকায় খুব আক্রমণ হয়। এমনিতেই এখন সিজন চেঞ্জের সময়, প্রত্যেকটা গাছে কচি কচি পাতা বেরোবে। তো কীটনাশক কিন্তু এখন প্রয়োগ করতেই হবে। 15 দিন অন্তর অন্তর একটু কীটনাশক দিতে হবে, এটা চালিয়ে যেতে হবে। দরকার হলে সপ্তাহে সপ্তাহে দিতে হবে, প্রত্যেক সপ্তাহে। কেন, এখন কিন্তু প্রচুর পোকা আসবে এই কচি পাতাগুলো খেতে। এই গাছগুলো নতুন জানুয়ারি মাসেই নেয়া, কিন্তু এগুলোর এখনো কোনো কচি পাতা বেরোয়নি। তবুও কীটনাশক প্রয়োগ করে যাচ্ছি মাঝে মধ্যে। একে যেমন কচি পাতা বলে একে একটু দেখে শুনে রাখতে হবে, একটু আমাদের দেখতে হবে। এই যে এখনো আমি শিফট করিনি, দেখো টবে এখনো দিইনি। এগুলো এখনো যেরকম নিয়ে এসেছিলাম সেরকমই রাখা আছে, প্রায় 1 মাস হতে চললো। তো এরপরেই যে নতুন পাতা বেরোবে, তারপরেই ওকে একটা টবে শিফট করব। এই ছোট ছোট গাছগুলোকে ছোট ছোট টবে দিতে হয়। টব চেঞ্জ করে করে গাছ যেভাবে বাড়বে সেভাবে টব চেঞ্জ হবে। এইভাবে যদি আমরা গাছকে বড় করি, তাহলে কিন্তু গাছের হেলথ যেমন ভালো থাকবে, গাছ সুন্দরভাবে বড় হবে। আর গাছ সুন্দরভাবে বড় হলে, গাছের হেলথ ভালো থাকলে, গাছের যদি কোনো রকম সমস্যা না হয়, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে বেশি বেশি ফল পাওয়া, ভালো ফল পাওয়া, এটা সম্পূর্ণ কিন্তু গাছের উপর নির্ভর করছে। গাছ যত আমরা ভালো রাখতে পারবো, তত সুন্দরভাবে কিন্তু ফল পাবো। এই যে মাঝে মাঝে একটু গাছের পাশে গিয়ে দেখতে হবে পাতাগুলো কোনো রকম প্রবলেম আছে কিনা, পোকা খাচ্ছে কিনা, এগুলো একটু খেয়াল রাখতে হবে।
মাসে একবার করে একটু ফাঙ্গিসাইড জলে গুলে একটু গোড়ায় দিয়ে দেওয়া, তাহলে সেফ থাকলো। এই যে ডাইব্যাক হওয়া, এগুলোর হাত থেকে একটু গাছটাকে সেফ রাখা যায়। আর গাছের মাটি তৈরি করা নতুন করে আর বলার কিছু নেই, এগুলো প্রত্যেকটা ভিডিওতে বলেই থাকি। আর লেবু গাছ যেহেতু গাছে জল, গোড়ায় জল দাঁড়ানো একেবারেই ঠিক নয়, লেবু গাছ হলে কাকর মিশ্রিত যে বালি সেটা দরকার হলে দিতে হবে। দোআঁশ মাটি হলে ঠিক আছে, মাটিটা একটু দেখে নিতে হবে, যাতে যেভাবেই মাটি তৈরি করো মাটিতে যেন জল না দাঁড়ায়। এটাই প্রত্যেকটা গাছের প্রথম কারণ, গাছ নষ্ট হয়ে যাওয়া, গাছ ডাইব্যাক হয়ে যাওয়া, ডাল শুকিয়ে যাওয়া, এগুলো কিন্তু প্রধান কারণ। রুট নষ্ট হলেই কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। তাই আমাদের রুটটাকে ঠিক রাখতে গেলে মাটি সব সময় সুন্দর মাটি তৈরি করতে হবে, একদম মাটিতে যাতে জল না দাঁড়ায়। তার জন্য দরকার হলে বালি মেশাতেই হবে, কাকড় মেশাতে হবে। তো এইভাবে আমরা সুন্দরভাবে যদি একটু প্রথমটা ধৈর্য ধরে একটু গাছের দিকে লক্ষ্য রেখে সুন্দরভাবে গাছ তৈরি করি, প্রথম বছর ফল না নিলে সবচাইতে বেশি ভালো হয়, গাছটা ভালোভাবে তৈরি হতে পারে। দ্বিতীয় বছর থেকে নিলে তবুও গাছটা কিছুটা সময় পেল সুন্দরভাবে বড় হয়ে ওঠার। 1.5-2 বছরে ফল নিলে ফল গাছে সবচাইতে ভালো। প্রথম বছরটা অন্তত তাকে ছেড়ে দেওয়াই উচিত। চারা গাছে কোনো সময় খাবার দেবে না, প্লেন গোবর সার আর মাটিতে বসিয়ে দিলেই হবে। তার মোটামুটি 2 মাস আর কোনো খাবার না দিলেও চলবে। এরা যেমন একটু বড় গাছ, এদেরও আমি কিন্তু প্রথম ওই গোবর সার মাটিতেই বসাবো, পরে 1-2 মাস পরে তারপরে খাবার দেব। এই গাছগুলো যেমন একটু বড় হয়ে গেছে, এদেরকে আমি কিন্তু প্রত্যেক মাসে 1 মুঠ করে মিক্সড খাবার দিচ্ছি। বেশি খাবার দিয়ে বেশি যত্ন করে কোনো ফল হয় না, বরঞ্চ উল্টো হয়। বেশি খাবার দিয়ে বেশি ভালো ভালো গাছ তৈরি হবে এরকমটা নয়। অল্প করেই খাবার দিয়ে তাদেরকে তৈরি করো, দেখবে সুন্দর গাছ তৈরি হবে। একটু বড় হলে বড় হওয়ার সাথে সাথে একটু একটু করে খাবার বাড়াতে হবে। এইভাবেই সুন্দর গাছ তৈরি হয়। আমি এভাবেই করি, খাবার খুব কম পরিমাণেই লাগে গাছের। এইভাবে আমরা গাছ তৈরি করলে কিন্তু গাছে পরবর্তীতে প্রচুর পরিমাণে ফল পেতে পারি। এই ফল পাওয়ার জন্য ওই নানান রকম গাছে প্রয়োগ করা, এত চিন্তা, বেশি করে কি করে ফল পাওয়া যায়, এতটা কিন্তু ভাবতে হয় না। গাছ যদি সুন্দর করে তৈরি হয় তাহলে আপনা আপনি সে প্রচুর পরিমাণে ফল দেবে। তাই আমি একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে এটা জানানোর চেষ্টা করলাম। যারা নতুন বাগানে আছো, নতুন নতুন গাছ করছো, তারা কিন্তু এই জিনিসগুলো একটু মাথায় রেখে চললে পরবর্তীতে সুন্দর গাছ তৈরি হবে। এই গাছগুলোর আমি একটারও এবার কোনো ফল নেব না। যদি ফুল আসে আমি কিন্তু প্রত্যেকটা ফুল কিন্তু ভেঙে দেব, একটাও আমি ফল নেব না। গাছগুলোকে একটু তৈরি করতে চাইছি, তো সেটাই মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করি, যে যারা নতুন গাছ করছো তাদের কাজে আসতে পারে। তো এইভাবেই গাছ করো, সবাই গাছ করো। আর লেবু গাছ প্রচণ্ড সহজ গাছ, যারা প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থাকো তারাও কিন্তু খুব সহজে লেবু গাছ করতে পারো। লেবু গাছে বিশেষ পরিচর্যা, প্রত্যেক দিনের যে বিশেষ পরিচর্যা সেগুলো কিন্তু দরকার হয় না। জলের অভাবে গাছ নষ্ট হয়ে যাবে এই রকম কিন্তু লেবু গাছের ক্ষেত্রে ভীষণ কম হয়। কোনো কারণে একদিন জল না পড়লেও লেবু গাছের সেই রকম হেরফের হয় না। তাই প্রচণ্ড যারা ব্যস্ততার মধ্যে আছো তারা লেবু গাছ করতে পারো। যে কোনো লেবু গাছ বলতে মৌসুম্বি, কমলা। তো আজ একটু
ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এটাই আমি জানানোর চেষ্টা করলাম যে গাছকে প্রথমে তৈরি করো, তাহলে ফল নিয়ে আর ভাবতে হবে না। আশা করি ভিডিওটি অনেকেরই কাজে আসবে। আজ ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার।